ওয়েলকাম টু AM ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের WBSCT লগারিদমের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। কয়েকটি অঙ্ক করব যেগুলি তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে, তাই তোমাদের তো হেল্পফুল হবে। চলো অঙ্কগুলো দেখে নিই। প্রথমে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি বলেছে প্রুভ দ্যাট 7 log 10 to the power 10 by 9 plus 3 log 10 to the power 81 by 80 equal to 2 log 10 to the power 25 by 24 plus log 10 to the power 2। তাহলে আমাদের লেফট হ্যান্ডে যা বলা হয়েছে এবং রাইট হ্যান্ডে যা বলা হয়েছে সেটা ইকুয়াল প্রমাণ করতে হবে। তাহলে চলো আগে লিখে নিই লেফট হ্যান্ডে যা বলা রয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের বলা হয়েছে 7 log 10 to the power 10 by 9 plus 3 log 10 to the power 81 by 80। এটা সমান আমরা লিখতে পারি, এখানে 7 রয়েছে আগে, তাহলে আমরা লগের সেই প্রপার্টিটা হচ্ছে log a to the power m, তার পাওয়ার n রইলে আমরা কি করতাম, nটা সামনে নিয়ে এসে log a to the power m করতাম। এই প্রপার্টি কাজে লাগিয়ে তাহলে এই 7টা হবে তার পাওয়ারে। তাহলে log 10 to the power 10 by 9 টু দি পাওয়ার 7। এখানে অবশ্যই সেই একই প্রপার্টি অনুযায়ী 3টাও হবে 81 বাই 80-র পাওয়ারে, প্লাস লগ 10 বেস 81 বাই 80 তার পাওয়ারে 3। আচ্ছা, আমরা এখানে দেখছি দুটোরই বেস কি রয়েছে 10, একই বেস এবং মাঝে প্লাস রয়েছে, তাহলে এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে লগ 10 টু দি পাওয়ার 10 বাই 9 টু দি পাওয়ার 7 ইন্টু 81 বাই 80 টু দি পাওয়ার 3, এরকম করতে পারি। এবার লগ 10 টু দি পাওয়ার, এবার ওপরে এই টার্মগুলোকে আমরা সিম্পলিফাই করে নেব, কি আসে দেখি কেটে। 10 টু দি পাওয়ার 7 ইন্টু 81কে 81 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 9 স্কোয়ার। এখানে 81 টু দি পাওয়ার কি রয়েছে কিউব, তাই অবশ্যই এখানে কি হবে কিউব। তাহলে 9 টু দি পাওয়ার কি হবে 3 2 6। তাহলে এখানে লিখতে পারি 9 টু দি পাওয়ার 6, এখানে হবে 9 টু দি পাওয়ার 7। আচ্ছা, 80 ইকুয়াল টু লিখতে পারি 10 ইন্টু 8, তাহলে 81 টু দি পাওয়ার 3 রয়েছে, তাহলে পাওয়ারে 3, তাহলে এখানে আসবে 10 কিউব ইন্টু 8 কিউব, অতএব ইন্টু 10 কিউব ইন্টু 8 কিউব। এখানে দাও 9 টু দি পাওয়ার 6, 9 টু দি পাওয়ার 7, তাহলে একটা পুরো 6 মানে 6টা 9 কেটে একটা পড়ে থাকবে। এখানে 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 3, তাহলে 3টে কেটে যাবে, এখানে 10 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। এখানে তাহলে রইল 10 টু দি পাওয়ার 4 বাই 9 ইন্টু 8 টু দি পাওয়ার 3। তাহলে এখানে যেহেতু জায়গা নেই তাই পরে আমরা 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি লিখতে পারি 100 ইন্টু 100, তাহলে তাই লিখছি 100 ইন্টু 100। এখানে 9 রয়েছে, এই 8টাকে লিখবো আমরা 8 ইন্টু 8, 8 কিউবটাকে 8। তাহলে দেখো 4 2 8, 4 25 100, আবার 4 2 8, 4 25 100। তাহলে এখানে কত পেলাম লগ 10 টু দি পাওয়ার 25 স্কোয়ার বাই 8 2 16, 16 2 32, 288, এরকম পেলাম। আচ্ছা দেখি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা আসে কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের বলা রয়েছে 2 log 10 টু দি পাওয়ার 25 বাই 24 প্লাস লগ 10 টু দি পাওয়ার 2। তাহলে এখানে 7টাকে যে আমরা পাওয়ারে নিয়েছিলাম সেম প্রসেসে আমরা 2টাকেও এই 25 বাই 24-এর পাওয়ারে নেব। তাহলে লগ 10 টু দি পাওয়ার 25 বাই 24 তার স্কোয়ার প্লাস লগ, এখানে কিছু নেই তাই যা রয়েছে তাই হবে। এখানেও তাই 10 বেস 10 বেস, বেস একই, তাহলে দুটো পাওয়ার দুটো আর মাঝে যোগ আছে পাওয়ার দুটো, তাহলে গুণ আকারে লিখতে পারবো। লগ 10 টু দি পাওয়ার 25 স্কোয়ার বাই 24 ইন্টু 2, এখানে 24 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি কাটি তাহলে 25-এর স্কোয়ার বাই 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24, ওপরে রয়েছে 2, তাহলে এখানে হবে 12, আর 12কে 24 দিয়ে গুণ করলে 288 এরকম আসবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমরা যা পেলাম একই রাইট হ্যান্ড সাইডে পেয়েছি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড। হেন্স অঙ্কটা আমাদের প্রুভড। সেকেন্ড অঙ্কে বলেছে find the value of a to the power 2 by r if log a to the 10 to the power a equal to r। তাহলে আমাদের বলা রয়েছে যে if log 10 to the power a equal to r, এখান থেকে প্রমাণ করতে হবে a to the power 2 by r এর মানটা আমাদের বের করতে হবে। log 10 to the power a equal to r, তাহলে এখান থেকে log এর যে বেসিক আমরা ডেফিনেশন পড়েছিলাম, ডেফিনেশন ইকুয়াল টু কী ছিল, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে দিস ইমপ্লাইজ আমরা লিখতাম লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স। তাহলে লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স, এখান থেকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা যদি এটার সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এইরকম একটা মান পাবো। তাহলে এখান থেকে কি পাবো, 10 টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ, তাই তো। এখানে এখানে আমাদের মান বের করতে বলেছে এ টু দি পাওয়ার 2 বাই আর, এ শুধু এ রয়েছে, তাহলে এখানে এ টু দি পাওয়ার 2 বাই আর নিই, তাহলে 10 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার 2 বাই আর নিলাম। এখানে যেহেতু এ টু দি পাওয়ার 2 বাই আর নিলাম, তাই এদিকে যা রয়েছে তার পাওয়ারেও আমাকে 2 বাই আর নিতে হবে। তাহলে এ টু দি পাওয়ার 2 আরটাকে আমরা বাঁ দিকে লিখছি, তাহলে এটা অবশ্যই ডান দিকে যাবে 2 বাই আর। দেখো ওপরে আর নিচে আর আর ক্যান্সেল হবে, তাহলে আমরা পাবো 10 স্কোয়ার, হেন্স এ টু দি পাওয়ার 2 বাই আর ইকুয়াল টু 10 স্কোয়ার, দিস মিনস 100। তাহলে এ টু দি পাওয়ার 2 বাই আর এর মান পেলাম আমরা 100। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে ইফ লগ এ টু দি পাওয়ার কে লগ বি টু দি পাওয়ার কে log c to the power k be 3 consecutive terms of an AP, then prove that c square equal to ac into log a to the power b। তাহলে তিনটে আমাদের নাম্বার বলেছে কনজিকিউটিভ নাম্বার, যেগুলো এপিতে রয়েছে। এপি মিনস অ্যারিথমেটিক প্রগ্রেশন। অ্যারিথমেটিক প্রগ্রেশন এরকম হয়, যদি তিনটে নাম্বার এ বি অ্যান্ড সি, এই তিনটে নাম্বার যদি এপিতে থাকে তাহলে আমরা লিখতে পারি যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল হয়। তাহলে এখানে এটাকে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিনটে টার্ম যদি নিই, তাহলে এই অনুযায়ী আমরা কি পাবো, লগ বি টু দি পাওয়ার কে মাইনাস লগ এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু লগ সি টু দি পাওয়ার কে মাইনাস লগ বি টু দি পাওয়ার কে, এই প্রসেস এই অনুযায়ী। তাহলে এখানে লিখি যে যেহেতু বা সিন্স লগ এ টু দি পাওয়ার কে log b to the power k and log c to the power k are in AP, তাহলে এখান থেকে পাবো কি, এই অনুযায়ী সেকেন্ড টার্ম মানে log b to the power k মাইনাস log a to the power k ইকুয়াল টু log c to the power k মাইনাস log b to the power k। দেখো এদিকেও log b to the power k log b to the power k একই দিকে নিয়ে আসলে আমরা পাবো 2 log বি টু দি পাওয়ার কে। লগ এ টু দি পাওয়ার কে ডান দিকে নিয়ে যায় লগ এ টু দি পাওয়ার কে প্লাস লগ সি টু দি পাওয়ার কে, এখানে যা রইল। তাহলে এখান থেকে পাবো এই 2 লগ বি টু দি পাওয়ার কে ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি লগ কে বাই লগ বি ইকুয়াল টু, এটা কোন প্রপার্টি অনুযায়ী লিখতে পারি, এখানে লগ যদি কোথাও এরকম থাকে লগ এ টু দি পাওয়ার এম, তাহলে এখানে লিখতে পারি আমরা লগ ওপরে যা পাওয়ার থাকবে এখানে এম, কিছু নেই মানে এখানে 10 বেসে ধরা হয় অথবা ই বেসে ধরা হয়। তো 10 বেসে যদি ধরি বা এখানে কিছু নেই মানে 10 বেসেই ধরা হয়, এখানে হয় লগ এ, ওপরে যা থাকবে তা ওপরে হবে, নিচে যা থাকবে তা নিচে হবে। তাহলে সেম ওই প্রসেস অনুযায়ী এখানেও তাই হবে, কেটাকে ওপরে নিই লগ কে বাই লগ এ প্লাস লগ কে বাই লগ সি। দেখো এখানে ওপরে লগ কে, এখানে ওপরে লগ কে, এখানে ওপরে লগ কে, তাহলে 2 লগ কে লগ বি, এখান থেকে লগ কে ক্যান্সেল কমন নিলাম, এখান থেকে এই দুটোর এলসিএম নিলে আমরা আসবে লগ এ ইন্টু লগ সি। তাহলে এখানে পড়ে থাকবে লগ সি প্লাস লগ এ, লগ কে ক্যান্সেল হবে, তাহলে পাবো 2 বাই লগ বি ইকুয়াল টু
দেখো মাঝে রয়েছে প্লাস, আর আমরা যদি এটাকে 10 বেসে ধরি তাহলে কি হবে, গুণ আকারে লিখতে পারবো লগ এসি বাই লগ এ ইন্টু লগ সি। এটাকে লিখবো না, তাহলে 2 log a ইন্টু লগ সি ইকুয়াল টু লগ এ সি ইন্টু লগ বি। এখানে আমাদের প্রমাণ মানে বলে দিয়েছে যে সি স্কোয়ার ইকুয়াল টু এ সি টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার বি। তাহলে 2, যেহেতু এখানে সি স্কোয়ার রয়েছে 2, তাই 2 অ্যান্ড লগ সিটাকে এদিকে রাখবো, লগ একে এদিকে রাখলে আমাদের প্রমাণটা আসবে না। তাহলে 2 লগ সি ইকুয়াল টু লগ এ সি ইন্টু লগ বি বাই লগ এ। এই লগ এটাকে এদিকে নিয়ে এলাম, গুণ আকার আছে এদিকের ভাগ। তাহলে দেখো সামনে 2 রয়েছে, সেই প্রপার্টি অনুযায়ী আমরা কি লিখতে পারবো, 2টা যদি সামনে থাকে তাহলে পাওয়ার লিখতে পারি, তাহলে লগ সি স্কোয়ার লিখতে পারি। এবং এখানে যেমন আমরা লগ এ টু দি পাওয়ার কে, একে ভেঙে লগ কে বাই লগ এ লিখলাম, এখানেও তাই, এটাকেও তাই। এটাকে রিভার্স প্রসেস করলে আমরা পাবো এইভাবে, তাহলে লগ এ সি লগ এ টু দি পাওয়ার বি। এবার এখানে রয়েছে লগ এসি লগ এ টু দি পাওয়ার বি। আমাদের প্রমাণে বলেছে যে লগ এসি টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার বি, তাই তো। তাহলে লগ সি স্কোয়ার, আমরা লগ এ টু দি পাওয়ার বিটাকে আগে লিখব, আর লগ এসি এটাকে এখানে লিখি। দেখো এটার সামনে রয়েছে লগ এ টু দি পাওয়ার বি, তাই এটাকে পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে লগ এসি উপরে পাওয়ারে চলে যাবে লগ এ টু দি পাওয়ার বি, আর এখানে লগ সি স্কোয়ার ডান দিকে যা রয়েছে। তাহলে দেখো বোথ সাইড লগ লগ, তাহলে লগ লগ ক্যান্সেল করে সি স্কোয়ার ইকুয়াল টু, তো আমরা পাবো এসি ইন্টু লগ টু দি এসি টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার বি। আমাদের যা প্রমাণ করতে দিয়েছে আমরা তা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক, if x equal to log a to the power bc, y equal to log b to the power ca, z equal to log c to the power a, then show that 1 by x plus 1, 1 by z, y plus 1, 1 by z plus 1 equal to 1. দেওয়া রয়েছে x equal to log a to the power bc, তারপরে দেওয়া রয়েছে y equal to log b to the power ca, তারপরে দেওয়া রয়েছে z equal to log c to the power ab। আমাদের এখানে বলেছে 1 বাই এক্স প্লাস 1, আচ্ছা এক্স প্লাস 1, তাহলে আমরা এখানে যদি এক্স প্লাস 1 নিই তাহলে অবশ্যই আমাদের এদিকেও কি নিতে হবে প্লাস 1, তাহলে একটা প্লাস 1 নিলাম। আচ্ছা এই প্লাস 1টাকে আমরা এরকম লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার বিসি প্লাস লগ, এখানে এর বেসে রয়েছে তো তাই এর বেসে এ লিখলাম। এবার দেখো বেস একই, পাওয়ার দুটো আলাদা কিন্তু মাঝে যোগ আছে, তাহলে লগ এ টু দি পাওয়ার এ বি সি এরকম লিখতে পারি। এভাবে সেম প্রসেসে ওয়াই প্লাস 1 নেব, এখানেও তাই বি টু দি পাওয়ার সি এ প্লাস 1 নেব। দিস ইমপ্লাইজ লগ বি টু দি পাওয়ার সি এ, এখানে বি এর পাওয়ারে রয়েছে মানে বেস বি রয়েছে, তাই সেম প্রসেসে এখানেও লগ বি টু দি পাওয়ার বি নেব। তাহলে দেখো প্লাস বেস একই, তাহলে গুণ আকারে লিখতে পারবো এ বি সি। সেম প্রসেসে এখানেও তাই নেব জেড প্লাস 1, তাহলে লগ সি টু দি পাওয়ার এ বি প্লাস 1 লগ সি টু দি পাওয়ার এ বি প্লাস লগ সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু লগ সি টু দি পাওয়ার এ বি সি। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার অ্যান্ড এটাকে 3 নাম্বার নিলাম। নাও অ্যাডিং 1 টু অ্যাডিং, বা এইভাবেও করলে হবে যা বলে আমাদের দেওয়া রয়েছে অঙ্কে, 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 অতএব প্লাস 1 বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 এর মান কি লগ এ টু দি পাওয়ার এ বি সি প্লাস 1 বাই লগ বি টু দি পাওয়ার এ বি সি প্লাস 1 বাই লগ সি টু দি পাওয়ার এ বি সি। দেখো নিচে এ টু দি পাওয়ার বিসি রয়েছে, যদি আমি উপরে নিয়ে যাই তাহলে বেসটা পাওয়ারটা বেস হয়ে যায়,
তাহলে লগ এ বি সি টু দি পাওয়ার এ প্লাস লগ এ বি সি টু দি পাওয়ার বি প্লাস লগ এ বি সি টু দি পাওয়ার সি। দেখো বেস একই, মাঝে যোগ, তাহলে এ বি সি টু দি পাওয়ার পাওয়ারগুলো কী যাবে গুণ। দেখো বেস আর পাওয়ার একই, যেহেতু লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1 হয়, বেস আর পাওয়ার একই, এখানেও বেস আর পাওয়ার একই, তাহলে আমাদের আসবে 1, হেন্স প্রুভড। অঙ্কগুলি তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।